أحسن حبيب ومحبوبه ورسوله مخبرا وعاملا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل মুআজ্জাজ মুহতারাম দিনদার ফরেজগার আলেম উলামা জ্ঞানী গুণীজন নবী প্রেমিকগণ আউলিয়া প্রেমিকগণ, আজ আমরা অন্যান্য জলসার মতো স্বাভাবিক এক জলসায় আমরা উপস্থিত হই না। যেই জলসা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সৃষ্টির সূচনাতে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর রাজ্যে আল্লাহ উপস্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ বলে। আমি কুরআন কারীম থেকে দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা নবীজির দরুদ সালাম সংক্রান্ত বিষয়ে, অপরটি নবীজি যে আমাদের সৃষ্টি জগতের রহমত সেই দৃষ্টিকোণ থেকে। সুবহানাল্লাহ। এই দুইটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে কয়েকটা দিন রাতের প্রয়োজন হবে। কাজে আমরা তো এতক্ষণ ধৈর্য ধারণ করে ব্যাখ্যা বিশ্লেষণ শোনার মতো, জানার মতো, লক্ষ্য করার মতো সময় সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আমরা এটার সাবস্টেন্স অথবা সারমর্ম হিসাবে কিছু উপলব্ধি করার মতো ব্যবস্থা গ্রহণ করতে পারি, ঠিক না? সেই জন্য আমি এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে যত সামান্য আলোচনা, যে আলোচনাটুকু করলে আমাদের রহমত বরকত লাভ হওয়ার পথকে প্রশস্ত করা সম্ভব হবে। সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন লৌহে মাহফুজে কোরআন শরীফকে সংরক্ষণ করেছেন তখন নাজিল হয়েছে, ঠিক কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ। এখন কেউ প্রশ্ন করে কোরআন আগে না নবী আগে? সুবহানাল্লাহ। নবী যদি কুদরতি সৃষ্টি না হতো তাইলে আল্লাহর বাণী হতো না, ঠিক কিনা? কোরআন কি? লক্ষ্য করবেন আমার কথাটা, বোঝার চেষ্টা করবেন। শ্রোতা না হইলে বক্তা হইতে পারে না, ঠিক না? শ্রোতা না হইলে বক্তা হইতে পারে? নবী কি যদি সৃষ্টি না হইতো করতো আল্লাহ, তাইলে কোন মখলুকাতের কিছুই সৃষ্টি করতো না, ঠিক না? তাইলে সর্বপ্রথম যিনি সৃষ্টি, আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি। এই হাদিসের ব্যাখ্যায় আছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তাইলে নবীর নূরকে সৃষ্টি করার পরে তারপরে আল্লাহর বাণীর কথা আসছে, ঠিক না? কোরআনের বাণী কোথায়? লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ বলে। কোরআনের বাণী কোথায়? আমি সারসংক্ষেপ আলোচনা করার চেষ্টা করি। তো লৌহে মাহফুজে কোরআনের বাণী, তাইলে নবী আগে, কোরআন কি আগে? শ্রোতা পরে বক্তা। বক্তা তো পরে বক্তৃতা দিবে, ঠিক না? তাইলে আজকে শ্রোতার প্রয়োজন হবে না, শ্রবণকারী। এই জন্য কোরআন শরীফের
হ্যাঁ, যেই সূরাটা তেলাওয়াত না করলে আমাদের কোনো নামাজই হবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো নামাজই হবে না। সেই না সূরার নাম আপনারা জানেননি? এই সূরার নাম কি? সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার মধ্যে কয়টা আয়াত? 7টি আয়াত। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের যদি আমরা শাব্দিক অর্থ করতে যাই, শাব্দিক অর্থ করতে গেলে কি আসবে? আলহামদুলিল্লাহ, প্রশংসার জন্য শ্রেষ্ঠ কে? আল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হি রাব্বিল আলামিন, যিনি নাকি সমস্ত সৃষ্টিকুলের রব। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিকুলের কি রব? এই বাণীটা কার? আল্লাহ। এখন আমি যদি একটু প্রশ্ন করি, গালমন্দ খাওয়ার প্রয়োজন, ঠিক না? যদি আল্লাহর বাণীটা এটা হয়েই থাকে, অবশ্যই আল্লাহর বাণী। এটা কি অবশ্যই? কিন্তু এই বাণী কার উদ্দেশ্যে করা হয়েছে? কারে শিক্ষা দেওয়া হয়েছে? সর্বপ্রথম এই শিক্ষা কে গ্রহণ করেছেন? যাকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ নিজের কাছে নিজের প্রশংসা করে নাই। নিজের কাছে নিজের প্রশংসা করা যায়? আমি বড় বৈশা বৈশা যদি কই আমি আল্লাহর এমন একজন শ্রেষ্ঠ কিছু, এটা কি হবে? আমাকে কেউ বললে হবে, ঠিক না? কেউ বলবে, কেউ বিরোধিতা করবে, ঠিক না? কেউ বলবে না, কেউ যে বলবে সে তার পক্ষে হলো, ঠিক না? যে বলবে না তার বিপক্ষে হলো, ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনটা তো স্বয়ং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন, যেটা আমাদের জন্য সর্বক্ষণ সালাতের মধ্যে অন্য সময়ও আদায় করা, যথেষ্ট পরিমাণে আদায় করা সওয়াবের কাজ, নামাজের মধ্যে আদায় করা ওয়াজিব, ফরজ। সুবহানাল্লাহ। এইখানে যে আয়াত, এই আয়াতের মধ্যে শ্রোতা একজন। শ্রোতা কয়জন? শ্রোতা কয়জন? ওই শ্রোতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ তার কাছে বলছেন, তুমি বলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। সমস্ত কথা হচ্ছে কার? আল্লাহ, যিনি নাকি কিসে এই কুল মাখলুকাতের সৃষ্টিকর্তা। সুবহানাল্লাহ। এই সৃষ্টিকর্তা কুল মাখলুকাতের কে? আল্লাহ। তাহলে আল্লাহ কি নিজের কাছে নিজে এই বাণীটা দিছে না? এই বাণীটা দিয়েছেন তার নবীকে উদ্দেশ্য করো, তুমি আমাকে এভাবে সম্বোধন করো, তুমি আমাকে কি এইভাবে উপস্থাপন করো, যাতে করে পরবর্তী প্রজন্ম আমাকে উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের ঘরে যখন কোনো সন্তান হয়, আম্মা কয় আম্মা, মেয়ে হইলে কি কয়? ছেলে হইলেও কি কয়? আমি তোমার কি হই? বলো আম্মা আম্মা আম্মা। সুবহানাল্লাহ বলে, ঠিক কিনা? আব্বা আব্বা কি কয়? আমি তোমার কি হই? বলো আব্বা আব্বা। আব্বা কি নিজের নিজে আব্বা ডাকে? আম্মা কি আম্মা নিজের আম্মা ডাকে? সুবহানাল্লাহ বলে। অর্থাৎ এটা আমরা শিক্ষা দেই, শিক্ষার নমুনা। আমরা এইভাবে শিক্ষা দিলে আমাদের সন্তানরা আমাদেরকে এইভাবে ধারণ করতে পারবে। আমরা কি সন্তান সমতুল্য না আল্লাহর বান্দা সমতুল্য? আর এই বান্দাদের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি ছিলেন নবী, অত্যন্ত আল্লাহর কাছের সৃষ্টি রহস্য, যার বিনিময়ে আমরা এই কুল মাখলুকাত পেলাম, কোরআন পেলাম, হাদিস পেলাম, জীবন বিধান পেলাম, স্বর্গ নরকের সন্ধান পেলাম। সুবহানাল্লাহ। তাইলে তিনি হয়েছেন কি? হামেদ। ঠিক কি? হামেদ মানে কি? প্রশংসাকারী। হামেদ মানে কি? প্রশংসাকারী। আগে প্রশংসাকারী তৈরি করতে হয়, তারপর প্রশংসার যোগ্য হয়। সুবহানাল্লাহ। আগে প্রশংসাকারী তৈরি না করে প্রশংসার যোগ্য হওয়া যায় না। অতএব সর্বশ্রেষ্ঠ সৃষ্টির আদি, সৃষ্টির শুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার যেই সৃষ্টির কোনো ক্ষয় নাই, লয় নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জীবনের শুরু থেকে, সৃষ্টির সূচনা থেকে কিয়ামত পর্যন্ত তিনাকে হায়াতুন নবী বলে পাঠিয়েছেন। আর বিলাদ দিয়া বিতর্ক করার কোনো প্রয়োজন আছে? এটা কি কোরআন হাদিসের বিরুদ্ধে কথাবার্তা নয়? যারা করে তারা কি ঠিক করে?
ঠিক করে না, যারা করে তারা জাহেলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? নাউযুবিল্লাহ বলেন। অতএব সময় কম, সময় কি আমরা এই সব আপনার লোক আসতেও করি সময় লাগে এবং বলার সুযোগটা কম থাকে, যেহেতু একটা দিনই প্রোগ্রামের সময়ের দরকার হয়, ঠিক কিনা? এখন এই প্রোগ্রামে আমরা যারা আসছি নিশ্চয়ই আমরা নবী প্রেমিক, ঠিক কিনা? যারা নবী প্রেমিক হয় তারা খাঁটি আল্লাহর বান্দা হওয়া উচিত কি উচিত না? সুবহানাল্লাহ বলবেন না? নবীর উম্মত হতে হলে নবীর প্রেম ভালোবাসা থাকতে হবে, ঠিক কিনা? তো নবীর ভালোবাসা, প্রেম ভালোবাসা কোরআন ও হাদিসের অনুকূলে হতে হবে, ঠিক কিনা? কোরআন হাদিসের বাইরে গেলে কি নবীর আশিক হওয়া যাবে না, আল্লাহর খাঁটি বান্দাও হওয়া যাবে না, এবং কোরআন হাদিসের অনুকূলে আমাদেরকে থাকতে হবে। সেই সুবাদে আমি আলোচনা তো করতে পারবোই না, কেননা আমি তো আয়াত দিয়েছি, তিনি হয়েছেন রাহমাতুল লিল আলামিন। কোন আলামিন? যে আলামিন, যে সৃষ্টি জগতের শেষ নাই, আমরা খুঁজে শেষ করতে পারবো না। এই সৃষ্টির মধ্যে রয়েছে 18,000 আলম, 80,000 মাখলুকাত, সুবহানাল্লাহ। 18,000 জগৎ আছে, সুবহানাল্লাহ বলে। 80,000 মাখলুকাত আছে, সৃষ্টি আছে। সেই সৃষ্টির, সেই জগতের খবর নেওয়া কি আমাদের দ্বারা সম্ভব? হ্যাঁ, সম্ভব। যিনার কাছে সম্ভব, তিনার তালকার মধ্যে ছিল এই সৃষ্টি জগৎ, যিনি ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো আছে কি নাই? আরো জোরে বলেন আছে। এখনো তিনার ক্ষমতা অব্যাহত আছে। আমাদের এই যে আমরা যে তার উম্মতের দাবিদার, তার কোরআন হাদিসের, তার আদর্শের অনুকূলে আমরা জীবন জিন্দেগি করার জন্য যে আমরা মানুষকে অনুপ্রেরণা যোগাই, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সচেষ্ট হই, তাইলে তিনি আল্লাহর ক্ষমতা বলে আমাদের খবর রাখতেছেন কি রাখতেছেন না? হুজুর বানায় কইবেন তিনি তো মানুষ, কিভাবে পারলেন? নাউযুবিল্লাহ বলেন। তিনি কিভাবে ক্ষমতা রাখবে? না, আমি বলবো কেন? আমার তো বলার ক্ষমতা নাই। আমার নবী বলছেন, আমি আমার এই সৃষ্টি জগতের যা কিছু আছে সমস্ত ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে অবজারভেশন করার জন্য। কেমনে করছে? তিনি এখনো কি জিন্দা নবী, ঠিক কিনা? হায়াতুন নবী। কারণ কোন নবী কি মৃত না, কোন নবী কি না। তারা নামাজে কি করতেছেন? রত আছে। তারা কি আছে? এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অন্য দিকে চলে যাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু নবী যখন গেছেন, হ্যাঁ, 7 আসমানে 7 জন নবীকে জিন্দা পাইছেন না মৃত পাইছেন? যখন মেরাজ শরীফে যাওয়ার পথে বাইতুল মুকাদ্দাসে যখন সোয়া লাখ সাহাবীকে নিয়ে, পয়গম্বরকে নিয়ে নামাজ আদায় করছিলেন, তখন জিন্দা পাইছেন না মৃত পাইছেন? তারা নবীদেরকে মৃত বলে তারা কি বেঈমান না ঈমানদার? বেঈমান। বলেন বেঈমান না ঈমানদার? নবী জিন্দা, কন্যা সুবহানাল্লাহ। অতঃপর আমরা কি সেই নবীর আমাদের ভুল ভ্রান্তির জন্য হুকুম পালন করার ক্ষেত্রে যদি আমাদের কোনো গলদ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আল্লাহর খাঁটি বান্দা হওয়ার কারণে, আল্লাহর নবীর আদর্শের অনুকূলে জীবন গড়ার চেষ্টা করার কারণে কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূলের দরবারে যদি আমাদের কোনো প্রকারের ত্রুটি বিচ্যুতি হয়েও থাকে, ওই বান্দা যখন, ওই উম্মত যখন নবীর শরণাপন্ন হয়ে যাবে, তখন তিনি কি করবেন? এই উম্মতের সুপারিশকারী হিসাবে কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করছেন। যারা জর্রা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার জন্য সচেষ্ট হয়েছেন, আমার নবী ওইখান থেকে তাদেরকেও বলবেন না। সুবহানাল্লাহ। তিনি জিন্দা নবী। তিনি কি নবী? জিন্দা নবী। আরো জোরে বলেন, জিন্দা নবী। আমি বলবো, আমরা মুমিন নাকি অন্য কিছু? মুমিন কারা? যারা আল্লাহ রাসূলের উপরে সঠিকভাবে ঈমান রাখে, তারা কি মুমিন। মুমিনের খবর কে রাখে? আল্লাহ। আর ক্ষমতা বলে আর কে রাখে? নবীজি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর এটাও বানায় কইলেন, জি না, কোরআনের সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কথা বাহিরে চলে যাচ্ছে, ঠিক না? ঠিক। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইতাছে, কি কইতাছে? আউলা, নবী থাকে প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে। সুবহানাল্লাহ। আরো জোরে কইবেন না? সুবহানাল্লাহ।
নবী কোথায় থাকে? মুমিনের অন্তরে। আমি মুবারক বলছি? জি না। কে বলছে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটা মুমিনের কলেন আমরা মুমিন হওয়া পূর্ব শর্ত, ঠিক না? মুমিন হওয়া কি? মুমিনের মধ্যে কোনো বাজে কোনো চিন্তা থাকতে পারে না, আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু নবী আল্লাহ ছাড়া কোনো চিন্তা থাকতে পারে না, ঠিক না? সর্ব অবস্থায় আমরা আল্লাহ ও নবীর শরণাপন্ন হব, ঠিক না? ভুল ভ্রান্তি তো তার শরণাপন্ন হব, ঠিক না? অতএব ওই নবী কি মুমিনের কলবের মধ্যে থাকে, মুমিন আউলা অতি নিকটে থাকে। কোথায় থাকে? অতি নিকটে থাকে। ওয়া নাহনু আকরাবু ইলাহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় আমি কই থাকি বান্দা গারের সাহারকের আরো নিকটে থাকি। সুবহানাল্লাহ। কই থাকে? আল্লাহ আছে কই? আবার কও আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। সুবহানাল্লাহ বলে। আমি বান্দার সুদূরের খবরও রাখি, অন্তরের খবরও রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বসাইয়াই দিবেন নবী উম্মতের অন্তরের মধ্যে। সুবহানাল্লাহ। আমি কি সাজিয়ে বললাম? না, আওলা আওলা শব্দের অর্থ নিকটে, অতি নিকটে, অধিক হকদার, অধিক মালিক। সুবহানাল্লাহ। তো আল্লাহ যেমন বান্দার মালিক, আল্লাহ কার মালিক? বান্দা। আল্লাহ কার মালিক? বান্দা। বান্দা হতে হবে তো, তারপরে না মালিক হবে, ঠিক না? বান্দার বাহিরে থাকলে তো বদনসিব, তারা পশু সমতুল্য, বান্দার অন্তর্ভুক্ত না, ঠিক না? তারা নবীকে ভালোবাসে না, নবীর মিলাদকে পছন্দ করে না, নবীর আগমনকে জুলুস হিসেবে, আনন্দ হিসেবে ধারণ করে না। তারা ঈমানদার না বেঈমান? তারা সর্বক্ষেত্রে বেঈমান। আর যারা ধারণ করেছে, যারা বুঝেছে নবী সর্বক্ষণ সর্বসময় আছেন, থাকবেন, কিয়ামতের মাঠ পর্যন্ত অব্যাহত থাকবেন, কন্যা সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত, ঠিক কিনা? আমরা কি সেই নবীর উম্মত? নবী আমাদের মধ্যে উপস্থিত থাকার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। নবী আমাদের মধ্যে উপস্থিত থাকার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। সুবহানাল্লাহ বলে। অতএব যেই নবীকে আল্লাহ না বানাইলে কিছুই বানাইতো না, সেই নবীকে সৃষ্টি করে আগে কোরআন করেন নাই। কোরআন তো আল্লাহর বাণী, ঠিক না? কোরআন কার বাণী? আল্লাহর বাণী। অতএব কোরআনকে ধারণ করার মতো ব্যক্তি আগে, কোরআনকে ধারণ করার মতো ব্যক্তি অথবা তার নিকটতম কোনো মাসুককে তৈরি করে তারপরে কোরআন তার বাণী সংরক্ষণের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ? যারা মূর্খ, যারা জাহেল, তারা ছাড়া এই বাতিল পন্থীদের চিন্তা চেতনায় নিমজ্জমান হতে পারে না। অতএব এইটা মিলাদ। পরবর্তীতে আমি তেলাওয়াত করেছি যেটা নাকি অহরহ আহলে সুন্নাত ওয়াল জামাত, হ্যাঁ, মিলাদের অনুষ্ঠানে, দরুদের অনুষ্ঠানে সভা করে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে। আমি তো রাহমাতুল লিল আলামিনের ব্যাখ্যা দিতে পারি না, সাবস্টেন্স হিসেবে, সারমর্ম হিসেবে কিছু উপস্থাপন করছি। এখন ওই আয়াতে আল্লাহ কি বলেছেন? নবীকে তো রহমত স্বরূপ পাঠাইছেন, কিন্তু রহমত স্বরূপ পাঠাই শেষ হিসেন না। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ, সুবহানাল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কি করি? ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমি আমার ফেরেশতারে লইয়া আমার নবীর উপর দরুদ পাঠ করি, করতেছি, করতে থাকবো। সূচনা, যেই নবীর সৃষ্টির সূচনার থেকে দরুদ শুরু হয়েছে, কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? যখন নবীকে সৃষ্টি করে আল্লাহর হাকিকি রাজ্যে সংরক্ষণ করেছিলেন, তখন থেকে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুরূদ শুরু করে দিয়েছেন, এখনো করতেছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবে। আমাদের জন্য ফরজ, আমাদের জন্য কি ফরজ? এটা সুন্নতে ইলাহি, আমাদের জন্য কি ফরজ? এই দরুদ পড়া আমাদের জন্য কি ফরজ? কেন ফরজ? ফরজ কেন এটা জানতে হবে না? জি, হ্যাঁ। ইয়া আইয়ুহাল্লাযীনা, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার উপরে যারা ঈমান আনছো, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপর ঈমান আনছি নি? জি। আল্লাহর উপরে ঈমান আনার পূর্ব শর্ত কি? নবীর উপর ঈমান আনা, কোনটা? সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক। আল্লাহর উপর ঈমান আনার পূর্ব শর্ত কি? নবীর উপর ঈমান না থাকলে আল্লাহর উপর ঈমান থাকবে না। তাইলে পূর্ব শর্ত
আমাদের জন্য আলাদা ব্যবস্থাপনা। তিনি বলছেন আমি ফেরেশতারা লইয়া দরুদ পাঠ করি, কর্ম করতে থাকবো। সুবহানাল্লাহ। আমাদের জন্য হুকুম দিচ্ছে, ইয়া আমার উপরে যারা ঈমান আনছো, কার উপরে? আল্লাহর উপর। আদেশ সূচক, এটা কি আদেশ? আল্লাহর আদেশ মান্য করা ফরজ না সুন্নাত? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ফরজ না সুন্নাত? ফরজ। এটা কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা আমার উপরে ঈমান আনছো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি, তোমরাও দরুদ পাঠ করো। আল্লাহ কোন ধরনের দরুদ পড়ছে এটা কি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন? নবী দরুদের প্রথা শিখাইছেন। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাইলে নবীর উপর ঈমান রাখা যে কোনো দরুদ পড়ব আল্লাহ এটা গ্রহণ করবেন। কন্যা সুবহানাল্লাহ, ঠিক কিনা? নবীর প্রতি ঈমান রাখা দরুদ পড়তে হবে, ঠিক কিনা? তাহলে আমাদেরকে দরুদ পড়ার হুকুম দিছে কে? আল্লাহ। এটা আদেশটা কার? আল্লাহ। এটা পালন করা ফরজ, ওয়াজিব না সুন্নাত? ফরজ। আরো জোরে বলেন, ফরজ। অতএব এই দুরূদ পড়া কি উম্মতের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে বলছে সাল্লু আলাইহি ওয়া, এবং সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীকে তোমরা সম্মানের মতো সম্মান দিয়া সালাম। সুবহানাল্লাহ। তিনি যোগ্যতম আমার প্রতিনিধি, আমার মাসুক। সুবহানাল্লাহ বলেন। তাকে যেভাবে সম্মান দিলে আমি খুশি হই, নবীকে সম্মান দিলে আল্লাহ খুশি হবে না? খুশি। আরো জোরে বলেন, খুশি। অতএব আমরা নবীকে সম্মান দেখানোর জন্য আল্লাহর দরবারে নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? সুবহানাল্লাহ। এটা কি করি? এটা কি সম্মানের পূর্ব লক্ষণ? যারা এই সম্মান করতে জানে না তারা বেয়াদব, ঠিক কিনা? যারা এই সম্মান করতে জানে না তারা কি? বেয়াদব। আল্লাহ বলছে সম্মান করার জন্য আমরা বেয়াদবের মতো বসে দেখি। আপনি বলেন তো, আপনি একজন পিতা হয়ে এবার একটা চেয়ার বসিয়ে দিচ্ছেন একটা ছেলে যদি আপনাকে দাঁড় করিয়ে এখানে বসে থাকে, তাইলে আপনি বেয়াদব না ছেলে বেয়াদব? এই শিক্ষাটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর তরফ থেকে আদব বেয়াদবের শিক্ষা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। অতএব আদব হচ্ছে দাঁড়িয়ে সালাম দেওয়া, বেয়াদব হচ্ছে বসে বসে তাকে অবজ্ঞার নজরে দেখা। নাউযুবিল্লাহ। অতএব দাঁড়িয়ে সালাম দেওয়া আল্লাহর হুকুম, আদবের সাথে সালাম দেওয়া, ঠিক কিনা? আমি শুধু এই কথা বলেই ক্ষান্ত করছি না, আমরা এই রাষ্ট্রের মধ্যে আসছি, এই যে বেদাত করতে করে আমাদেরকে শেষ করছে। টঙ্গীর ইজতেমা কি কয় বছর আগে? ৮০-৮৫ বছর আগে সৃষ্টি হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। টঙ্গীর ইজতেমা কি? বেদাত। দাড়ি টুপি বানাইছে, এক রকম টুপি এক একজনে পরে, টুপির মধ্যেও বেদাত, পোশাকের মধ্যেও বেদাত। আমরা যে টুপি পাগড়ি পাঞ্জাবি গুলা পড়ছি এগুলি কি? বেদাত। আমরা যেটি পড়ছি এটি বেদাত। কেননা নবী এইরকম বুতাম দিয়া আমরা লাগাইতেছি না, এই বুতাম দিয়া এইরকম কইরা জামা বানাইছে, এরকম করে জামা বানাইছে, এইরকম করে জামা বানাইছে। নবীর সময় এরকম বুতাম, এরকম মেশিন এবং দর্জি এইভাবে ছিল না, তখন হাতের কাজ করতো। না সুবহানাল্লাহ। কাঁথা দিয়ে সেলাই করতো। সুবহানাল্লাহ বলেন। হাতের কাজ করতো। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কাঁথা দিয়ে সেলাই করতো। ওই অবস্থার পাঞ্জাবি, আপনার আমার গায়ের পাঞ্জাবিটাও একটা দৃষ্টিকোণ থেকে বেদাত। এই জামা বেদাত, এই পাঞ্জাবি বেদাত, টুপির মধ্যে বেদাত। হ্যাঁ, আমাদের বেদাতের মধ্যে কি নাই? কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের বেদাতের মধ্যে কি নাই? শেষ নাই, কোনো শেষ নাই। আমরা সর্ব কাজের ভিতরে বেদাত, এমন বেদাত ঢুকেছে, মসজিদ, মক্তব, কোরআন, হাদিস সবার মধ্যে, সব বিষয়ের মধ্যে বেদাত ঢুকেছে। এইগুলিকে আমরা বেদাত বলি না। মাদ্রাসার শিক্ষাগুলোতে বেদাত ঢুকেছে। সার্টিফিকেট দিতে হবে, বেদাত ঢুকেছে। পাগড়ি দিয়ে সনদ দিতে হবে, বেদাত ঢুকেছে। ঢুকেছে না? শুধু বেদাতে গড়। আমার নবীর দুশমনেরা শুধু ঈদে মিলাদুন নবীর সময় বেদাত খুঁজে পায়, আর কোনো বেদাত খুঁজে পায় না। নাউযুবিল্লাহ বলবেন। নাউযুবিল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সেই নবীর উম্মত। আমরা কি সেই নবীর উম্মত? আমরা খুশি না বেজার? খুশি। সেই নবীর উম্মতের এই আবির্ভূত যেই সময় সৃষ্টি হয়েছে, সৃষ্টির সময়টা তো আল্লাহ নিজে আনন্দ করেছেন ফেরেশতাদেরকে নিয়ে, ঠিক না? যখন দুনিয়ার বুকে আসছেন, তিনার এই আগমনের কারণে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে
4 জন আসমানি ফেরেশতা আসছে। আর আগমনটা কত আনন্দের ছিল কন্যা। দুনিয়ার কোনো বাহানা দিয়া তার আগমনটা হয় না। সুবহানাল্লাহ বলে। আর 4 ফেরেশতা আইসা যখন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছেন, তাৎক্ষণিকভাবে হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি দুনিয়ার জমিনে পদার্পণ করার সাথে সাথে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দৃষ্টি শক্তি শাম দেশের মধ্যে চলে গেছেন। তিনি দেখতে পেলেন ওই শাম দেশের মধ্যে অট্টালিকাগুলা নবীর আলোতে আলোকিত হয়ে গিয়েছে। আনন্দের কারণে হয়েছে নাকি দুঃখের কারণে? আনন্দ বলবেন না। তাই নয়, নবীর জীবদ্দশায় দুনিয়ার বুকে নবী যখন কোনো না কোনো কারণে এই দেশ হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তার আগে পরে মদিনার মধ্যে নবী প্রেমিকরা আগে ওইখানে কিছু লোক চলে গিয়েছেন, পরে কাফেলাভাবে নবী গিয়েছেন। যাওয়ার আগে যত সময় লেগেছেন মদিনা যাইতে এই দীর্ঘ পথ, তখন যানবাহনের ব্যবস্থা ছিল না। হ্যাঁ, সাধারণ উট অথবা ঘোড়া ছিল অথবা পদব্রজে যেতে হতো। ওই অবস্থার মধ্যে কয়েকদিন অতিবাহিত করে যখন মদিনায় যাবে কথাটা মদিনাবাসীরা জানলো, তারা আনন্দে উল্লাসিত হয়েছিল। হয়েছিল কি হয়েছিল না? আরো জোরে বলেন, হয়েছিল কি না? উল্লাসিত হয়ে যখন তিনার আগমন দেখতে পেলেন, গাছের উপর থেকে, ছাদে থেকে, জমি থেকে, পাহাড়ের চূড়া থেকে যখন দেখতে পেয়ে ইয়া রাসূলুল্লাহ বলে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই আজাবা শুকর আলাইনা মাদা আলিল্লাহি দাই, এই বাণীগুলো উচ্চারণ করতে করতে নবীর আগমনকে তারা বরণ করেছেন, ধারণ করেছেন, সম্মান করেছেন, জুলুস করেছেন, আনন্দ করেছেন। এটা যদি বেদাত হয় বা বেদাতের অন্তর্ভুক্ত হয়, যারা জাহেল তারা ব্যতীত এই ধরনের কথা বলতে পারে কি পারে না? অবশ্যই আমরা সেই বেদাত মুক্ত আশিকে রাসূলের অনুসরণে, বান্দার আহ্বানে আমরা একই পথের প্রতি এই অনুষ্ঠানগুলো যেখানে পাবো, যেমনি ভাবে পাবো তেমনি ভাবে আমরা যোগদান করার চেষ্টা করব। কোনো আমরা যেন এই অন্তরের মধ্যে কালিমা না রেখে, দুর্বলতা না রেখে, মনের মধ্যে গন্ডগোল না রেখে, কোনো যুগ সাজসে যোগাযোগের ব্যবস্থার মধ্যে বাধা বিপত্তি না রেখে আমরা যেন এই অনুষ্ঠানগুলোর মধ্যে যোগদান করতে পারি। নবীর প্রেমে, ওলিদের প্রেমে যেন এই বিষয়গুলি উপলব্ধি করতে সক্ষম হই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। যদি পারেন, আমি কালকেও বলে এসেছি যে যদি পারেন প্রতি সোমবার এবং শুক্রবার মিলাদের ব্যবস্থা করে, কিছু পারলেন না কাউকে নিয়ে নয়, পরিবারের 3 সদস্য, আপনি একজন সদস্য, পরিবারের 2 সদস্যকে নিয়ে আল্লাহর নবীর গুণ কীর্তন করে, কয়েক মর্তবা দরুদ করে, নবীকে সালাম দিয়ে পরিবারের 2 জন লোককে নিয়ে মিলাদের প্রথা চালু রাখেন, যাতে করে পরাশক্তি নবী বিদ্বেষীরা বুঝতে পারে এইখানে নবীর প্রেমিক আছে। এইগুলি যেন জাগ্রত রাখার তৌফিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দান করেন। জোরে সরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।